হিরো আলমের বিপরীতে যদি আপনাকে কোনো একটা অফার দেওয়া হয়, আপনি কি রাজি থাকবেন? না না আসলে আমি কোনো একটা মিউজিক ভিডিও পাইলে সবার আগে শুনি যে ওইটার থিমটা কি হবে, তো ওইটার আপনি কি গল্পটা কেমন, আপনি কি হিরোটাকে। বলছেন যে হিরো আলম হচ্ছে আপনার যোগ্য না? আসলে এরকম কোনো কিছু বলতেছি না, আমি হিরো আলমের যোগ্য না। দেন তাহলে সে যদি আমাকে অফারও করে আপনি রাজি হবেন না? রাজি হব না। না, আমি ওনার সাথে পারফেক্ট না বা উনি আমার সাথে পারফেক্ট না। আসলে যোগ্যতার কথা তো আচ্ছা, উনি অনেক। জি জি জি। যদি জায়েদ খানের কথা বলা হয় সেক্ষেত্রে কি করবেন? জায়েদ খানকে আমার ভালো লাগে। হ্যাঁ, জায়েদ খানের সাথে আমি রাজি আছি, কারণ জায়েদ খানকে অনেক ভালো লাগে। ওকে আর যে যেটাই পচাক না কেন, ওর একটা বডি ফিটনেস ভালো, দেখতে ভালো, মোটামুটি ভালো। একটু হ্যাঁ চলে, হ্যান্ডসাম। হ্যাঁ হ্যান্ডসামের দিক থেকে চলে। অ্যাক্টিং তো আসলে ওরকম ভাবে তেমন আচ্ছা, hero তাহলে না। এই যে বাপ্পি চৌধুরী, তাকে নিয়ে কি বলবেন? হ্যাঁ, ওনার সাথেও আমি ইন্টারেস্টেড কাজ করতে, কিন্তু আপনি যদি বলেন যে আমার কে কে পছন্দ, তাহলে আমি বলবো শাকিব খান, দেন চঞ্চল চৌধুরী, আরো বড় বড় আর্টিস্টরা যারা শুধুমাত্র আসলে হিরো আলম, মানসম্মত কাজ করে। শুধুমাত্র আপনি হিরো আলম বাদে মিডিয়ার প্রত্যেকের সাথে কাজ করতে আগ্রহী, বিষয়টা কি এমন? বিষয়টা এরকম না, গল্পটা যদি ভালো হয়, থিমটা যদি ভালো হয়, তাইলে আমি আগ্রহী। হ্যাঁ, আমি আসলে হিরো দেখেই যে কোনো একটা কাজের মানে ইয়ে করে দিই যে আমি এই কাজ করবো, এরকমটা না। এই যে গল্পটা ভালো হতে হবে। বর্তমান মিডিয়াতে